বল। ট্রেডমিলে দৌড়ানো আর রাস্তায় দৌড়ানোর মধ্যে পার্থক্য। বাহ, খুব সুন্দর প্রশ্ন করছিস। যদি তুই রাস্তায় দৌড়াস তাহলে অবশ্য তুই ফ্রেশ এয়ার পাবি, ঠিক আছে। রাস্তায় দৌড়ালে রাস্তার একটা এনভায়রনমেন্ট আছে, সুন্দর আবহাওয়া আছে, তো এই জায়গাটা কিন্তু তুই জিমে পাবি না, ঠিক আছে। জিমে তুই একটা ওয়েদারের মধ্যে একটা জায়গায় থাকবি। তো যদি তুই মাইন্ডের কথা ভাবিস তাহলে রাস্তায় দৌড়ানো তোর অনেক ভালো মানসিকভাবে, কিন্তু তুই যদি জিমের কথা ভাবিস তাহলে জিমের ট্রেডমিল ভালো। এইবার রাস্তায় যদি তুই আবার দৌড়াস তখন তোর হাঁটুর মালায় চাপ পড়তে পারে, হাড় ক্ষয় হওয়ার সম্ভাবনা হতে থাকে যদি তুই বেশি করিস, কারণ রাস্তার ফেসটা হার্ড থাকে, মানে এখানে প্রেস করলি ও তোকে উল্টো ঠেলে দেবে, কিন্তু তুই এই ট্রেডমিলে প্রেস করলে ট্রেডমিলে পা কিছুটা বসে যাবে। তো তাই জন্য ট্রেডমিলে দৌড়ানো সব থেকে বেশি সেফার বা হাঁটা। এছাড়া তুই যখন রাস্তায় দৌড়াবি বা হাঁটবি সেক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণে ক্যালোরি মেনটেনে থাকবে। মনে কর যদি 10 ক্যালোরি পড়ে তো 10 ক্যালোরি, কিন্তু যদি তুই ট্রেডমিলে হাঁটিস তুই তোর ক্যালোরিকে কন্ট্রোল করতে পারিস। কন্ট্রোল বলতে কি, ফর এক্সাম্পল এটা তোর এখন ফ্ল্যাটে আছে, তো এটা তোর এখন ফ্ল্যাটে আছে, তো এইটাকে আমি এখানে এটা এই চলা শুরু করেছে ট্রেডমিল, এটা ইনক্লাইন করছি, ইনক্লাইন দেখ, এটা আস্তে 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 উঠে যাচ্ছে, দেখ এই আমি পা রাখছি, দেখ দেখছি আমার পা নেমে যাবে। তো ইনক্লাইন্ড হলে কি হবে, ইনক্লাইন্ড হলে তোর ক্যালোরি বেশি পড়বে। ক্যালোরি কেন বেশি পড়বে, মনে কর তুই পাহাড়ে উঠছিস, এরকম যদি যা রাস্তা থাকে তো এই দেখ নেমে যাচ্ছে পরপর। তো এই ট্রেডমিলেও করলে, ট্রেডমিল যখন ইনক্লাইন করবি তোর মনে হবে আমি উঁচুর দিকে যাচ্ছি, যার কারণে তোর বেশি ক্যালোরি ওয়েস্ট হবে। এবার আমি যদি বলি কোনটা বেটার আর কোনটা বেস্ট, আমার মতে ডিপেন্ড করছে তোর ভূমিকার উপরে বা তোর উদ্দেশ্যের উপরে। যদি তোর উদ্দেশ্য হয়ে থাকে মাইন্ড, উদ্দেশ্য হয়ে থাকে যে আমি মনকে ভালো রাখবো, অবশ্যই রাস্তা ভালো, কিন্তু রাস্তায় অতিরিক্ত দৌড়ানো আবার ক্ষতিকর। আর জিমেরটার জন্য, এক্সারসাইজের জন্য অবশ্য ভালো যদি সেফভাবে করতে পারিস। এইবার আমি দুটোর মধ্যে বেশি রিগার্ড করব জিমের ট্রেডমিলকে। কেন করব, কারণ তুই জিমে এলে তুই হাঁটার বা দৌড়ানোর আগে কিছু মাসেল ট্রেনিং করবি। তো অ্যাকচুয়ালি আমাদের বডিতে ফ্যাট লস হয় শুধুমাত্র হাঁটার বা দৌড়ানোর মাধ্যমে নয়। তুই যখন হাঁটিস বা দৌড়িস সেটাকে কার্ডিও বলে। তো শুধু কার্ডিও যদি অতিরিক্ত করিস বা শুধু কার্ডিও করিস তাহলে মাসেল লস হবে, তুই রোগা হবি, কিন্তু মাসেল লসও হতে পারে। কিন্তু তুই যদি স্ট্রেংথ ট্রেনিংয়ের সঙ্গে কার্ডিও করিস তাহলে তোর ফ্যাট লস হবে, মাসেল গেন হবে, যেটা দেখতে সুন্দর হবে, মেয়েদের ক্ষেত্রে মাসেল টোন হবে। তো ওভারঅল আনসার হলো এটাই যে জিম এমন একটা পরিবেশ, তুই এখানে এলে কিছু না কিছু ইকুইপমেন্ট পাবি, সেটা এক্সারসাইজ করবি, মাসেল গেন হলে তার মধ্যে তুই কার্ডিও করলি, ফ্যাট লস হয়ে গেল। তো আশা করি তোমাদের তোর প্রশ্নের উত্তর দিতে পেরেছি আর তোমাদের কিছু ইনফরমেশান পাস করতে পেরেছি। টু গেট দিস কাইন্ড অফ ইনফরমেশান ফলো আওয়ার জিম পেজ অ্যান্ড ফলো মার্গ একাডেমি, হোয়ার মার্গ মেড মাইন্ড অ্যান্ড মার্গ মেড